আজকে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে যা ঘটলো তা শুধু লজ্জাজনক নয়, শুধু নিন্দাজনক নয়, দুঃখজনকও বটে। পশ্চিমবাংলার ইতিহাসে যে কালো দিনগুলো ফুটবল ময়দানে আমরা দেখেছি, সেটা 1980 সালের সেই আগস্ট মাসের সেই দিন, 16ই আগস্টের সেই দিন আমরা ভুলিনি। আমার বেশ মনে আছে, সেই দিন আমি বালক হলেও মাঠে গিয়েছিলাম আমার মামার হাত ধরে ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবলের খেলা দেখতে। এবং ইডেন গার্ডেনে যে ঘটনাটা ঘটেছিল, কোনো রকমে আমরা মামা আর ভাগ্নে প্রাণে বেঁচে ফিরেছিলাম। বেশ কয়েকজন মানুষের সেদিনকে দুঃখজনক মৃত্যু হয়েছিল। সেরকমই একটা মৃত্যুর মতন ঘটনা ঘটে যেতে পারত আজকেও, শুধুমাত্র আয়োজকদের নির্বুদ্ধিতায়, আয়োজকদের অব্যবস্থাপনায় এই ঘটনা ঘটতে ঘটতেও বেঁচে গেল। লিওনেল মেসিকে নিয়ে আবেগ সারা পৃথিবীতে, বাঙালি ফুটবল প্রেমী জাত, বাঙালিরও আবেগ কম নয়। কিন্তু এই লিওনেল মেসিকে দেখতে না পাওয়া এবং তার জন্য দর্শকদের যে রাগের বহিঃপ্রকাশ, হতাশার বহিঃপ্রকাশ, সেটা পশ্চিমবাংলায় একটা কলঙ্কের ছাপ রেখে গেল। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আমি প্রবীর বিশ্বাস। আজকে আর শুভ সন্ধ্যা বলতে পারছি না, কারণ সন্ধ্যাটা মোটেই শুভ নয়। আপনারা দেখছেন এমকে ডিজিটালের এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টরে মেসিকে নিয়ে যে গন্ডগোলটা হলো সল্টলেক স্টেডিয়ামে, সেটা নিয়ে একটু বলতে এলাম। এর প্রতিবাদটা করা দরকার, কারণ যারা আয়োজন করেছিলেন তাদের অন্যতম প্রধান যিনি শতদ্রু দত্ত, তিনি আমার অত্যন্ত পুরনো বন্ধু এবং আমাদের মধ্যে হৃদ্যতাটা ভীষণভাবে। শতদ্রু এর আগেও বহু অনুষ্ঠান করেছেন, কলকাতায় পেলেকে নিয়ে এসছেন। কলকাতায় যেদিন পেলেকে নিয়ে এলেন, সেদিনকে আমি তার অনুষ্ঠানে উপস্থিত ছিলাম তার অতিথি হিসেবে। এবং প্রত্যেকটি যখন ইভেন্ট তিনি করেন, প্রত্যেকটি অনুষ্ঠানে তিনি আমাকে নিমন্ত্রণ জানান। এই মেসির আসার যে অনুষ্ঠান, সেখানেও আমার নিমন্ত্রণ ছিল, কিন্তু অন্য কাজ থাকায় আমি যেতে পারিনি। কিন্তু শতদ্রু এটা কি করলো? শতদ্রু একজন দক্ষ আয়োজক, এর আগে বহু দক্ষ অনুষ্ঠান করেছে, বাংলাদেশেও করেছে, পশ্চিমবাংলাতেও করেছে, মহারাষ্ট্রেও করেছে, দিল্লিতেও করেছে, কিন্তু এরকম অব্যবস্থাপনা আমরা আগে দেখিনি। কিন্তু এই অব্যবস্থাপনাটা হলো কেন, কাদের দোষে, আমরা সেটা খুঁজবো আজকে। দেখুন, মেসি কেন কলকাতায় যে কোনো সেলিব্রিটি আসুক, শাহরুখ খান বলুন, সলমান খান বলুন, যে কোনো সেলিব্রিটি আসুন না কেন, আমাদের 2-3 জন মন্ত্রী আর তাদের সাঙ্গপাঙ্গরা তাদের ঘিরে থাকেন। আমি নাম ধরে বলছি: অরূপ বিশ্বাস আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, সুজিত বসু দমকল মন্ত্রী, এরা এবং এদের যারা সাঙ্গপাঙ্গ, তারাও সেলিব্রিটি। কেউ হয়তো ফিল্ম স্টার, কেউ হয়তো টেলিভিশন স্টার। তো তারা সব ঘিরে থাকে এইসব সেলিব্রিটিদের। তাদের সেলফি তোলার ধূপ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই সেলিব্রিটিদের ঘিরে থাকার ফলে, মেসিকে ঘিরে থাকার ফলে মানুষ মেসিকে দেখতে পেলেন না। মানুষ কি প্রত্যাশা নিয়ে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে গিয়েছিলেন? তারা মেসিকে এক ঝলক দেখবেন, মেসির পায়ে একটু ফুটবল থাকবে, সে ছবি তারা দেখবেন। কিন্তু কি দেখলেন? এই অরূপ বিশ্বাস, সুজিত বসুরা, এরা ঘিরে রইলেন মেসিকে, দর্শক দেখতে পেলেন না। এ দায় শতদ্রুকে নিতে হবে, এই দায় যারা আয়োজক তাদের নিতে হবে। এবং এই দায় নিয়ে অরূপ বিশ্বাস, সুজিত বসুদের এক্ষুনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর দোষ কি? অনুষ্ঠান তো আর মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের অনুষ্ঠান না। অনুষ্ঠানটা ছিল একটা সংস্থা, শতদ্রু দত্তের একটি সংস্থা, সম্ভবত সংস্থাটির নাম মোক্স। তো যাই হোক, আমার মনে পড়ছে না নামটা। শতদ্রুকে যেহেতু ব্যক্তিগতভাবে চিনি, ওর সংস্থা কোম্পানির নাম আমার মনে রাখার কথা নয়। তো শতদ্রুর যে কোম্পানি, সে কোম্পানি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং তারা টাকা পয়সা লাভের জন্যই করেছিল। এবং এই টাকা পয়সা লাভ করতে গিয়ে তারা শতদ্রুর নিজের দোষ এটা। এই যে অরূপ বিশ্বাস বলুন, সুজিত বোস বলুন বা শুভশ্রী বলুন, এদেরকে দিয়ে মেসিকে ঘিরিয়ে রাখলেন, এই লাভটা কার হলো? হয়তো অরূপ বিশ্বাসের যে বসার ঘর, সেখানে হয়তো মেসির সাথে এই ছবিটা
আমরা দেখাচ্ছি ছবিটা আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন স্ক্রিনে এক্ষুনি। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো অরূপ বিশ্বাস তার অফিস ঘরে বড় করে টাঙিয়ে রাখবেন, এটুকুই তো লাভ হলো। কিন্তু যে হাজার হাজার মানুষ সল্টলেক স্টেডিয়ামে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে গিয়েছিলেন, তাদের দোষ কি? যে ম্যাসাকার ঘটলো তাতে আমরা একটা অন্য অঙ্গেলও দেখলাম। কি দেখলাম? সেখানে গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম ধ্বনি চলছে। ভাবুন, ফুটবলের মাঠটাকেও জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত করা হচ্ছে। এর থেকে নিন্দাজনক, এর থেকে হতাশাজনক আর কি হতে পারে? মুখ্যমন্ত্রী ক্ষমা প্রার্থনা করেছেন মেসির কাছে, মুখ্যমন্ত্রী ক্ষমা প্রার্থনা করেছেন পশ্চিমবাংলার মানুষের কাছে। মুখ্যমন্ত্রীর এখানে দোষ নেই। একটা মহল থেকে বলা হচ্ছে পুলিশ কি করছিল, পুলিশ কেন লাঠি চালায়নি, ইত্যাদি ইত্যাদি। কলকাতার পুলিশ বা পশ্চিমবঙ্গের পুলিশ সে আগের পুলিশ নেই যে কথায় কথায় গুলি, লাঠি, টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস এসব ছুড়বে। তারা অনেক সহনশীল, অনেক সংবেদনশীল। তারা যথেষ্ট সংবেদনশীলতার সাথে আজকের ঘটনাটা হ্যান্ডেল করেছে, যার ফলে একজন মানুষেরও দুঃখজনক পরিস্থিতি হয়নি। আমরা নিন্দা করি শতদ্রু ঘোষ দত্তের এই অব্যবস্থাপনাকে, নিন্দা করি যারা মাঠের মধ্যে নেমে গিয়েছিলেন। আমরা দর্শকদের কোনো দোষ দিতে চাই না। দর্শক তারা আবেগপ্রবণ, তারা মেসিকে এক ঝলক দেখবার জন্যই তো টিকিট কেটেছিলেন। কিন্তু তারা দেখতে না পেয়ে তাদের যে রাগ ক্ষোভ উগড়ে দিলেন। কেউ স্টেডিয়ামে চেয়ার তুলে নিয়ে চলে গেলেন, কেউ ফুলের টব নিয়ে চলে গেলেন, কেউ অ্যাস্ট্রোট্রাফ খুলে নিয়ে চলে গেলেন। যেগুলো নিয়ে চলে গেলেন এগুলো তাদের রাগের বহিঃপ্রকাশ। কিন্তু এটাও করা উচিত ছিল না। শতদ্রু দত্তকে পুলিশ গ্রেফতার করেছে, তদন্ত চলবে, সব হবে। কিন্তু যে কালো ছাপটা পশ্চিমবাংলার ফুটবল প্রেমী মানুষের গায়ে পড়ে গেল, এ ছাপ উঠতে আমাদের আরো কয়েক দশক সময় লাগবে। যেভাবে 1980 সালের সেই কালো দিন আজও আমরা ভুলতে পারি না। আমরা এক্ষুনি রাজ্যের যে মন্ত্রীরা এই মেসিকে ঘিরে রেখে দর্শকদের বঞ্চিত করেছে, এই মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। এদের এমন কি সেলিব্রিটি প্রিয়তা এদের, মেসি আসুক, মারাদোনা আসুক, পেলে আসুক, যেই আসুক, এমনকি শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশনরা এলেও এই সেলিব্রিটিরাই এদেরকে ঘিরে রাখে। এই রকমই বেশ কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঘিরে রাখে, যার ফলে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজ আর পৌঁছতে পারে না। এই সেলিব্রিটিদেরকে দেখলে, এই হ্যাংলামিপনা এই যে মন্ত্রীদের, এটা দেখলে লজ্জা হয়। এ বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। কুণাল ঘোষ এ বিষয়ে কিন্তু বিস্ফোরক কিছু কথা বলেছেন। কুণাল ঘোষ বিস্ফোরক কথা বলেছেন। কুণাল ঘোষের বক্তব্য আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু নিতে হবে ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এসে আমরা দেখব কুণাল ঘোষের সেই বিস্ফোরক বার্তা, যে বার্তায় পদে পদে তিনি এই হ্যাংলামি করা নেতাদেরকে কিন্তু তুলোধনা করেছেন, নিজের দলের লোক হলেও। আমরা আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. দেখুন, মেসিকে নিয়ে কিছুক্ষণ আগে যা ঘটে গিয়েছে, অর্থাৎ কিছু অতি হ্যাংলা লোক এমনভাবে সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে রাখলেন যে তাদের দাপটে গ্যালারিতে দামি টিকিট কেটে পকেটের পয়সা দিয়ে সকাল থেকে আসা, দূর দূর থেকে আসা লোকেরা, দর্শকরা, ফুটবল প্রেমীরা, তারা মেসিকে দেখতে পেলেন না। সেই ক্ষোভ তারপরে জলের বোতল ইত্যাদি ইত্যাদি হলো, মেসিকে চলে যেতে হলো। আমরা এক বাক্যে নিন্দা করছি, এটা লজ্জাজনক ঘটনা। এবং এই হ্যাংলাগুলো যা করলো, এটাকে কলকাতাকে একটা বদনাম করে ছাড়লো। যেখানে মেসি একটা খেলা বসে দেখবেন বা পায়ে হয়তো একটু ফুটবল দিয়ে তাকে স্কিল দেখাতে বলা হতো, পায়ে ফুটবল ছোঁয়াতে পারলেন না। কিন্তু তারপরে ক্ষোভটা যেখানে যাচ্ছে, দয়া করে নিজেদের একটুখানি সংশোধন
বা সংযমে আনুন। আপনাদের ক্ষোভ ন্যায্য, 100% ন্যায্য। আপনাদের ফুটবল প্রেমীদের আবেগকে সমর্থন করি, কিন্তু এই ভাঙচুর এবং তারপরেটা, এতে অন্য লোক সুযোগ নিয়ে নিচ্ছে, বিষয়টা আপনাদের ক্রীড়া প্রেমটাকে ছোট হয়ে গিয়ে, লঘু হয়ে গিয়ে, তখন কিন্তু বিষয়টা আইন শৃঙ্খলায় চলে যাচ্ছে। একাধিক সর্বভারতীয় টিভি চ্যানেল থেকে প্রশ্ন পাচ্ছি, এক্ষুনি তারা ফোন ইন নিচ্ছিলেন, যে পশ্চিম ল অ্যান্ড অর্ডার, এটা কেন পুলিশ এখনো করছে না, কেন পুলিশ এই গুন্ডামি হতে দিচ্ছে। আর তাদের বুঝিয়ে বলছি, তারা শুনবেন কি শুনবেন না, অল ইন্ডিয়ার সব চ্যানেল বুঝতেই পারেন যে এরা তো কোনো আইন ভঙ্গ করতে আসছিল না, এরা তো খেলা দেখতে এসেছিল। একটা আচমকা সেই রাগটা গিয়ে পড়ে ভাঙচুর ইত্যাদি করে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো ক্রীড়াপ্রেমীদের উপর প্রথমেই লাঠিটা চার্জ করতে পারেন না, কিন্তু ন্যাশনাল চ্যানেল থেকে একের পর এক প্রশ্ন আসছে, কেন পুলিশ অ্যাকশন নেয়নি, কেন পুলিশ মারেনি। আমি আপনাদের অনুরোধ করব, যারা বিক্ষুব্ধ, আপনাদের আবেগ ঠিক আছে, কিন্তু দয়া করে সংযম করুন। গোটা বিষয়টাকে নিয়ে শকুনের রাজনীতি করতে অন্য লোক নেমে পড়ছে, সেটা হতে দেবেন না। এবার আপনাদের সঙ্গে মিশে গিয়ে অন্য লোক যদি, রাজনীতির লোক ঢুকে গিয়ে যদি চারটে ভাঙচুর, চারটে আগুন লাগানো করে দেয়, তখন কিন্তু গোটা দায়টা গিয়ে পড়বে ফুটবল প্রেমীদের উপর। আমি একটু আগে একটা চ্যানেলে, দিল্লির একটি চ্যানেলে ফুটবল প্রেমীদের আবেগ বলতে গিয়ে আমাকে বলা হলো, আপনি গুন্ডামিটাকে কভার ফায়ারিং দিচ্ছেন। এটা তো, আপনারা তো গুন্ডামি করতে যাননি, আপনারা যেটা করেছেন একটা উগ্র বহিঃপ্রকাশ হয়েছে, হয়তো ঠিক হয়নি সেটা, কিন্তু আপনাদের এই যন্ত্রণাটা বেরিয়ে এসছে। কিন্তু অবিলম্বে সেটা থামান, না হলে এর মধ্যে অন্য শকুনের বাহিনী ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে ফুটবল প্রেমীদের যে কষ্টটা বা দুঃখটা এবং মূল এজেন্ট আয়োজক যেটা, তার যে ব্যর্থতাটা, সেটা এখন কেন গুন্ডামি রুখতে পুলিশ লাঠিচার্জ করেনি বা আরো কিছু করেনি, ব্যাপারটা সেই দিকে ঘোরাবার চেষ্টা করছে অনেকে। ফলে যুব ভারতী ক্রীড়াঙ্গন আমাদের অত্যন্ত প্রিয়, এশিয়ার সেরা, ভারতের সেরা, তার বেশ কিছু ক্ষতি হয়েছে, এই ক্ষতিও তো আমরা চাই না। ফলে দয়া করে অন্যদের এই আবেগের সুযোগ নিয়ে ঢুকে আসল গুন্ডামি করা বা ইস্যুটাকে অন্যদিকে ঘোরানো, দয়া করে আপনারা নজর রাখুন, আবেগকে সংযত করুন। আপনাদের আবেগ সেটা সবাই বুঝেছে, কিন্তু কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের প্ররোচনা, কোনো ধরনের কিছুতে পা দেবেন না।